আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। তিনি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন এবং একভাবে হাজার হাজার শিশুর ভবিষ্যৎ নষ্ট করেছেন। আজকের সুপ্রিম কোর্টের রায় তাকে লজ্জিত ও বিভ্রান্ত করে দিয়েছে। সুপ্রিম কোর্টের কড়া সমালোচনা বাংলার সরকারের। কলকাতা হাইকোর্টের রায় বহাল, 24,000 স্কুল চাকরি বাতিল। সুপ্রিম কোর্ট নিশ্চিত করেছে যে মমতা সরকার ঘুষের বিনিময়ে বেআইনিভাবে 24,000 স্কুল কর্মচারী নিয়োগ করেছিল। আদালত একে সিস্টেমিক ফ্রড বলে অভিহিত করেছে এবং সমস্ত নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছে। 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সিবিআই তদন্তে উঠে এসেছে যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছিল, যার ফলে অযোগ্য প্রার্থীরা সুবিধা পেয়েছে। অনেক যোগ্য প্রার্থী পরীক্ষায় পাশ করার পরেও চাকরি পাননি। বিরোধীরা একে বাংলার অন্যতম বৃহত্তম দুর্নীতি বলে আখ্যা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই কেলেঙ্কারি বাংলার শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে। 24,000 চাকরি বাতিলের ফলে স্কুলগুলিতে শিক্ষক ও কর্মচারীর ঘাটতি তৈরি হয়েছে। ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়া কঠোরভাবে নজরদারিতে রাখা হবে যাতে নতুন করে দুর্নীতি না হয়। বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করে বলেছেন তিনি দুর্নীতির জন্য সম্পূর্ণভাবে দায়ী। তৃণমূল কংগ্রেস আত্মরক্ষা করে বলেছে আদালতের এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিজেপি এই কেলেঙ্কারিতে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। 24,000 চাকরি বাতিল হওয়ায় হাজার হাজার মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এবার কি বাংলার সরকার ন্যায়সঙ্গত নিয়োগ নিশ্চিত করতে পারবে? সময় বলবে।